بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون السلام عليكم ورحمة الله وبركاته জিন জাতি বদনজর জাদু ইত্যাদি বিষয়ে আমাদের অনবদ্য এই কোর্সটিতে আজকে আমরা দ্বিতীয় দার্সে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এই কোর্সটিতে অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্বিতীয় দার্সটিতে আমরা মূল বিষয়গুলো আলোচনা করার পূর্বে একটু করে প্রথম দার্সে আমরা যেগুলো আলোচনা করেছি সেই বিষয়ে একটু বলি। প্রথম দার্সে আমরা জিন জাতির বিবিধ বিষয়, জিন জাতির পরিচয়, তাদের জীবন, তাদের বিভিন্ন আচার ব্যবহার ইত্যাদি সম্পর্কে জেনেছি। এরপর আমরা বিশেষ করে ইবলিসের যে কর্মপন্থা এবং তার পরিচয় সেই সম্পর্কে আলোচনা করেছি, এবং সেই ফাঁকে আমরা কিভাবে ইবলিস থেকে এবং জিন জগৎ থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারবো এই বিষয়ে অল্প কিছু আমরা কিছু টিপস দেখেছি। পাশাপাশি কিছু গ্রন্থের আমরা নাম দিয়েছিলাম এবং একটি দোয়া ছিল, সেগুলো আমরা যদি আমল করি এবং সেই গ্রন্থগুলো চাইলে আমরা যদি পাঠ করি, হয়তো আমরা আরো অনেক বিষয় জানতে পারবো যেগুলো ইতিপূর্বে আমাদের জানা ছিল না। দ্বিতীয় দার্সে আমরা মূলত আলোচনা করব জিন জাতি বা জিন জগৎটি সম্পর্কে। প্রচলিত ধর্ম বিশ্বাস কিংবা প্রাচীন যে ধর্মগুলো ছিল তাদের মধ্যে কি ধরনের দৃষ্টিভঙ্গি ছিল এই বিষয়টি নিয়ে। পাশাপাশি আমরা ইসলামী দৃষ্টিভঙ্গিতে জিন জগৎকে ইসলামী শরিয়া কোন দৃষ্টিতে দেখে সেটি নিয়ে আলোচনা করবো, এবং সর্বশেষে আমরা জিন জাতির যে অন্ধকার একটি দিক রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদের এখানে আলোচনা থাকবে জিনের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন মতবাদ কি বলে সেই বিষয়ে, বিভিন্ন ধর্ম বিশ্বাসে জিনের অবস্থান, অর্থাৎ তারা জিনকে কোন মর্যাদা দান করে। মানুষের মতো একটি সৃষ্টি মনে করে, নাকি মানুষের চেয়ে ঊর্ধ্বে একটু আরেকটু বেশি শক্তিশালী বা আরেকটু সম্মান পাওয়ার পাত্র মনে করে, এই বিষয়টা আমরা দেখবো। আরেকটি হচ্ছে ইসলামী আকীদায় জিনের সম্পর্ক, অর্থাৎ জিনের সাথে ইসলামী আকীদার কি সম্পর্ক তৈরি হয় সেই বিষয়টি আমরা আলোচনা করব। প্রথমত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জিন সম্পর্কে বিভিন্ন মতবাদ, ধর্ম এবং ইসলামের দৃষ্টিভঙ্গি। আমরা জানি প্রাচীনকাল থেকে আসলে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষরা জিনের অস্তিত্বে বিশ্বাস করে আসছে। তবে জিনের শক্তি, আকার আকৃতি এবং তাদের মর্যাদার বিষয়ে এক এক ধর্ম এক এক রকম অতিরঞ্জন এবং ভ্রষ্টতায় লিপ্ত ছিল। কোন ধর্মের জিনদেরকে আল্লাহর শরীক করা হয়েছে, অর্থাৎ আল্লাহর সমকক্ষ মনে করা হয়েছে। কোন ধর্মের জিনদেরকে আল্লাহর সন্তান বলে ধারণা করা হয়েছে। কোনটাতে আবার জিনদেরকে এই পৃথিবীর সকল শক্তির বাহক এভাবে মনে করা হয়েছে। কোনটাতে জিনরা গায়েব জানে বলে ভাবা হয়েছে। বিভিন্ন রকম যখন মানুষ তার চারপাশের বিভিন্ন বিষয়গুলোকে বিশ্লেষণ করার শক্তি অর্জন করেছে, অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সেই মেধাটি দিয়েছে, মানুষ তার চারপাশের প্রকৃতির বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করার জন্য তার মেধাকে কাজে লাগিয়েছে। কখনো সেটি ভুল দিকে তাকে নিয়ে গেছে, কখনো সেটি তাকে সঠিক পথে রেখেছে। এটাই হলো মূলত মানুষের মেধাকে ব্যবহার করে ইবলিস বরং মানুষকে বিভ্রান্ত রাখে। এভাবে একটি ধর্ম বা একটি মতবাদ সৃষ্টি হয়ে যায়। তো আমরা খোঁজ করতে করতে ইতিহাসের এমন একটা আহ পর্যায়ে দেখি যে রোমান সম্রাট অগাস্টাস, যার নামে অগাস্ট মাসের নামটি নামকরণ করা হয়েছে, তো যদি সেটা একটা তাদের দেবতার নাম, তো অগাস্টাসের সময়ে তিনি একটা কাজ করতে চেয়েছিলেন, সেটি হচ্ছে ধর্ম এবং কল্পবিদ্যা এই দুটোকে সংমিশ্রণ করে একটি ধর্মের মধ্যে নতুন একটি ভিউ দেওয়ার চেষ্টা করেছে। তো সেইখান থেকে আসলে সর্বপ্রথম তার নিকটে জিন জাতির মতো একটি অস্তিত্ব নিয়ে তারা বিশ্বাস করতে শুরু করে। তারা, রোমানরা, জিনদেরকে মানবাত্মা এবং বিভিন্ন স্থানের অভিভাবক হিসেবে মনে করত। একইভাবে আরামিক সভ্যতায় জিনদেরকে ব্যক্তি, স্থান, বংশ, ঘরবাড়ি, ফসল ইত্যাদির অভিভাবক বিবেচনা করা হতো।
আর প্রাচীন পার্সিয়ান সভ্যতায় মানুষ নারী জিনের অস্তিত্বে বিশ্বাস করত এবং মানুষের উপর প্রভাব এবং আসরের জন্য এই নারী জিনকেই তারা দায়ী ভাবত। জিনদেরকে প্রাচীন মিশরীয়রা, যেটা অ্যারামিকেরই একটা অংশ, অ্যাপেপ নামে আসলে চিনতো। প্রাচীন সুমেরীয়রা নিনগিজিদা এরকম, এবং হিন্দুরা সাধারণত সাপ দেবী হিসেবেই চিনে থাকে। প্রাচীন আরব এবং চীনেও জিনের উপাসনা ছিল। অ্যারামিক সভ্যতা, আমরা যেখানে যেটা জরথুস্ট্র ধর্ম বলছি, এটা হচ্ছে পার্সিয়ান ধর্মটা। এর পাশাপাশি অ্যারামিক সভ্যতার বিভিন্ন নিদর্শন থেকে আসলে জানা যায় জিনকে কল্যাণের ঈশ্বর হিসেবে উপাসনা করা হতো। একটি হাদিস থেকে আমরা একটি চমৎকার বিষয় জানতে পারি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার একদল জিন ইসলাম গ্রহণ করে, তারা মুসলিম হয়ে যায়। কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে এই জিনদেরই আসলে পূজা করা হতো বা উপাসনা করা হতো, এই জিনগুলোকে। তো তারা কিন্তু ইসলাম গ্রহণের পর তারা মুসলিম হয়ে যায়, কিন্তু তারা মুসলিম হয়ে যাওয়ার পরেও তারা সংবাদ দেয় যে এখনো আমাদের উপাসনা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি জিনদেরকে আসলে জিনদের উদ্দেশ্যেই অনেক ধরনের আচার, আরাধনা, উপাসনা চলে থাকে। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, আর অন্যান্য কিতাবেও এসেছে। এছাড়া পাগান পাগান বা পৌত্তলিক হলো যারা আল্লাহর বদলে জিন শয়তানের আহ বিভিন্ন প্রতিকৃতি বা বিভিন্ন প্রতিমূর্তি, এগুলোকে আরাধনা করে। হিন্দু ধর্ম আছে, চীনের ঐতিহ্যবাহী যে ধর্ম, কনফুসিয়াসের যে ধর্ম, জাপানি শিন্টো ধর্ম ইত্যাদি, এগুলো হচ্ছে পৌত্তলিক ধর্মের অন্তর্ভুক্ত, যেগুলা বিভিন্ন দেবদেবীকে বিশ্বাস করে। আর পাগান ধর্ম হলো প্রাচীন গ্রিক, হেলেনিজম, উইক্কা, প্রাচীন মিশরীয় যে ধর্ম, আরেকটি ধারা ছিল কেমেটিজম। এগুলো হচ্ছে পাগান ধর্মের অংশ, এবং আরবদের মধ্যেও পাগান ধর্ম ছিল। প্রাচীন ইনকা, আমরা যে ইনকা সভ্যতার কথা শুনে থাকি, সেই ইনকাও কিন্তু পাগান ধর্মের অংশ। মায়ান সভ্যতা, এগুলো। এছাড়া আপনি দেখবেন জৈন, শিখ, বৌদ্ধ ধর্ম, এরাও কিন্তু জিনদের থেকে জ্ঞান প্রাপ্ত বলে নিজেদেরকে দাবি করে। তো আমরা বিভিন্ন ধর্মের মধ্যে দেখতে পাই যে বহু মস্তক বিশিষ্ট কিংবা বহু ধরনের চিত্র নিয়ে বিভিন্ন ধরনের দেব দেবী, তাদের কাছে প্রতিমূর্তি, প্রতিকৃতি আছে। তো এগুলো আসলে শক্তিকে প্রমাণ করার জন্য, যেটা জিনদের একটা কনসেপ্ট। জিনরা নিজেদেরকে সবসময় শক্তিশালী দেখানোর জন্য চেষ্টা করে, এবং এখান থেকে আসলে কনসেপ্টটা মানুষের মধ্যে প্রবেশ করে, এবং শক্তিশালী, মানুষের চেয়ে অধিক শক্তিশালী কোন একটা জিনিসের প্রতি নিজেকে সমর্পণ করার জন্য অনেকগুলো হাত বিশিষ্ট কিংবা অনেক বিশাল আকৃতির, অনেক বা ভয়ঙ্কর প্রকৃতির চেহারা, এই ধরনের বিভিন্ন প্রতিকৃতি আমরা আমাদের সমাজে দেখতে পাই। তো এইগুলো বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়, এগুলো এই কথা প্রমাণ করার জন্যে যে জিন জাতি বা যাকে তারা উপাসনা করছে বা যাকে তারা নিজেদেরকে সমর্পণ করছে, যাদের সামনে, তারা তাদের চেয়েও, মানুষের চেয়েও অনেক ঊর্ধ্বে শক্তির দিক দিয়ে। তো এই শুধুমাত্র শক্তি না, অনেক সময় সৃজনশীল, অনেক মেধার দিক দিয়েও জিনদেরকে মানুষের উপরে রাখা হয় এবং তাদের আরাধনা করা হয়। যেমন আমরা হিন্দু ধর্মের দিকে যদি দেখি, তখন দেখতে পাই যে আমরা তাদের দেবতা যে কৃষ্ণ, কৃষ্ণ বাঁশি বাজাতো মানব জাতিকে আহ মনোরঞ্জন করার জন্য। এই বাঁশি বাজানোর যে একটা এটাকে স্কিল, এই স্কিলটা, এটা একটা সৃজনশীল বিষয় ছিল, যেটা সাধারণত মানুষ এত সুন্দর করে বাজাতে পারবে না, এই ধরনের একটা বিষয়। তো এখান থেকে পরবর্তীতে আসে যে এটা মানুষের চেয়েও আরো শক্তিশালী, আরো সৃজনশীল কোনো একটা বস্তু আছে, যারা এটা পারে, তাদের প্রতি কি করা হয়, পরবর্তীতে আস্তে আস্তে তাদের প্রতি অন্তর ঝুঁকে পড়ে, এবং এভাবে করে আসলে তাদের ইবাদত শুরু হয়। তো হিন্দু ধর্মের ব্যাপারেও আমরা দেখলাম এখানে। এছাড়া ইহুদিরা মনে করে আসলে জিনরা বিশাল পেট এবং ফাঁপা পেট বিশিষ্ট একটি জাতি। সম্ভবত বিকট শব্দের কারণে এমন নামকরণ করা হয়েছে, তারা নামটাই এইভাবে রাখে। আমরা জিন বলতে, যে ইসলামিক পরিভাষা আছে, জিন বলতে আমাদের যে জিন শব্দটা আমরা ব্যবহার করি, এটার অর্থ হচ্ছে
লুকায়িত বা আড়াল হয়ে যাওয়া। কিন্তু হিব্রু ভাষায় তারা যে শব্দটি ব্যবহার করে, উবুজাফ, এই ধরনের একটি শব্দ, সেটার মানে হচ্ছে ফাটা পেটের একটি আহ প্রাণী, এরকম। ইহুদিদের বিশ্বাস জিনরা মানুষদেরকে পরিপূর্ণভাবে দখল করতে পারে। যেভাবে আমরা একটা প্রাণীকে পোষ মানাতে পারি, যেভাবে আমরা একটা জঙ্গলে একটা পশুকে এনে আস্তে ধীরে নিজের বশে আনতে পারি, এরকম জিনরাও মানুষদেরকে তাদের বশীভূত করে। তো যখন এরকম করে, যখন কারো উপর জিন সওয়ার হয়, তাকে পাথর মেরে হত্যা করার নিয়ম আছে ইহুদি ধর্মে। আজাজিল, ইবলিস আজাজিল, যে আমরা একটা শব্দ শুনে থাকি আজাজিল, সে আজাজিল শব্দটি আসলে হিব্রু শব্দ। এটাও এই ইহুদিদের কাছ থেকে হিব্রু ভাষা থেকে এসেছে। এছাড়া ইহুদিরা ভালো জিনের অস্তিত্বে কিন্তু বিশ্বাস করে না। তাহলে এখানে যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অন্য যে ধর্মের কথাগুলো আমরা বললাম, এখানে জিনের যে শক্তি, এটার বিবেচনায় তাদের আরাধনা করা হয়। মানে মোটামুটি খারাপ জিন, সব খারাপ জিনদেরও আরাধনা করা হয়, ভালো জিনের আরাধনা করা হয়। কিন্তু ইহুদি ধর্মে তারা বিশ্বাসই করে না জিনের মধ্যে কোনো ভালো কেউ থাকতে পারে। মুসলিম জিন বা আল্লাহকে মানে ভালো জিন, সৎ জিন এরকম থাকতে পারে, এটা ওরা স্বীকার করে না। ইহুদি ধর্মের কথা হচ্ছে সমস্ত জিন বলতেই খারাপ। ঠিক আছে। এখন খ্রিস্ট ধর্মীয় প্রায় একই ধরনের কনসেপ্ট। সাধারণত খ্রিস্টানরা শয়তানকে ফলেন অ্যাঞ্জেল হিসেবে বিশ্বাস করে। অর্থাৎ শয়তান হলো আসমান থেকে পতিত হওয়া একজন ফেরেশতা। সে প্রথমে ফেরেশতা ছিল, বা সে মূলত ফেরেশতাই, তার পাপের কারণে সে পৃথিবীতে চলে আসতে বাধ্য হয়, এজন্য ফলেন এঞ্জেল হিসেবে তারা বিশ্বাস করে। তারা এই কারণে আবার শয়তানকে লুসিফারও বলে। লুসিফার মানে হচ্ছে সবচেয়ে খারাপদের যে গুরু, সেটা। আর তার অনুচরদেরকে ডেমন বলে। তারা মনে করে সকল জিনই খারাপ, ইহুদিদের মতোই, এবং অশুভ। এরাও ভালো জিনের অস্তিত্বে বিশ্বাস করে না, বরং বাইবেল অনুযায়ী শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়। যেমনটা আমাদের অনেক মুসলিমরাও এ ধরনের বিশ্বাস করে যে শয়তান যেহেতু ফেরেশতাদের নেতৃত্ব দিয়েছে একটা সময়, সেক্ষেত্রে সেই অনুযায়ী তাহলে বলতে হয় যে শয়তান হয়তো বা ফেরেশতাদের কেউ না। এটা ভুল। তো এটি আসলে খ্রিস্টানদের থেকে অনুপ্রবেশ করা একটি চিন্তাধারা। তো এতদ সত্ত্বেও ইবলিসকে তারা খারাপ মনে করে এবং জিনের মধ্যে কোনো ভালো কেউ নেই, এটা বিশ্বাস করার পরেও আপনারা দেখবেন যে হ্যালোউইন নামের যে অনুষ্ঠানটা খ্রিস্টান জগতে, বিশ্বে যে প্রচলিত আছে, সেই দিন কিন্তু তারা বিভিন্ন অনুষ্ঠানের নামে মূলত খারাপ জিনদের উপলক্ষ করে আনন্দ করে। তো এগুলো হচ্ছে খ্রিস্টানদের বিভিন্ন এই কনসেপ্ট। মোটামুটি প্রাচীন এবং বর্তমান নাস্তিক সম্প্রদায়, প্রাচীন দার্শনিক এবং ইসলামী ধারার দুইটি গোত্র, মুতাজিলা এবং জাহামিয়া, এরা কিন্তু জিনের অস্তিত্বে অবিশ্বাস করে। জিন বলে কিছু আছে, এটাও তারা মানতে রাজি না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ মেনেও থাকে, কনসেপ্টটাকে যদি মেনেও থাকে, তারা কি করে, এটাকে একটু করে ব্যাখ্যা করে যে এটা কোনো প্রাণী না, বরং পৃথিবীতে যে ভালো কাজগুলো হয়, এগুলো হচ্ছে ভালো শক্তি, যেটাকে জিন বলা হচ্ছে। আর পৃথিবীতে খারাপ কাজগুলো হয়, আফওয়ান, খারাপ কাজ যেগুলো হয় পৃথিবীতে, এগুলোকে জিন হিসেবে তারা অভিহিত করে। আর ভালো কাজ যেগুলো হয় পৃথিবীতে, এগুলোকে ফেরেশতা হিসেবে অভিহিত করে। এই হলো তাদের ব্যাপারটা। তো বর্তমানে যেমন বিজ্ঞান আছে, বিজ্ঞানও কিন্তু জিনের অস্তিত্বকে স্বীকার করে না। অথচ বিজ্ঞান ডার্ক ম্যাটার বলেন বা ব্ল্যাক হোল বলেন, এগুলোতে বিশ্বাস করে, যা মহাবিশ্বের সবচেয়ে অদৃশ্য বস্তু সমূহের অংশ। তাছাড়া অধিকাংশ বিজ্ঞানীরা এলিয়েনে সরাসরি বিশ্বাস না করলেও এলিয়েন নিয়ে গবেষণা করে। হলিউড থেকে নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে এলিয়েন নিয়ে বিস্তর গবেষণা, মুভি তৈরি হয়। তো বলাই বাহুল্য যে হলিউডের পেছনে জায়ান্ট ইনভেস্টররা সাধারণত একযোগেই কোনো একটা প্রজেক্টে তখনই মনোযোগ দেয় যখন সেটা নিয়ে বৃহৎ গোষ্ঠীর কোনো এজেন্ডা থাকে। একযোগে দেখা যাবে যে একই কনসেপ্টের উপর অনেকগুলো মুভি হচ্ছে, যেমন জম্বি বা এই ধরনের বিভিন্ন যে কনসেপ্ট গুলো নতুন নতুন আসছে, বা সাইফাই বা সায়েন্স ফিকশন, এই ধরনের একই রকম আরেকটা প্যাটার্ন হচ্ছে এলিয়েন। তো তারা কিন্তু বিজ্ঞান বা বিজ্ঞানবাদীরা এলিয়েনকে কোনো না কোনো ভাবে আসলে প্রমাণ বা মানুষের কাছে অস্তিত্বশীল বোঝাতে চায়।
একইভাবে ইউএফও টাইপের অনেক ধরনের বিষয় তারা আসলে তৈরি করে। তো এইগুলো করে এজেন্ডা আছে বলে। বিজ্ঞান একসময় আসলে মানুষের মনের অস্তিত্ব বিশ্বাস করতো না। মানুষের যে মন আছে, এই মন জিনিসটা কি এটা বিশ্বাস করতো না। পরবর্তীতে মানব মনের অস্তিত্বকে স্বীকৃতি দিয়ে সাইকোলজি নামের একটি শাখার সূচনা করেছে বিজ্ঞান। তো যদিও সাইকোলজি বিজ্ঞানের মূল অংশে অন্তর্ভুক্ত বলে স্বীকার করতে অনেকেই নারাজ, একইভাবে বিজ্ঞানেও প্রযুক্তির আমরা বর্তমানে দেখি নানান অদৃশ্য তরঙ্গকে ব্যবহার করে উত্তরোত্তর উন্নতি ঘটালেও অদৃশ্য জিন জগৎকে কিন্তু তারা স্বীকার করছে না। তো যাই হোক, আমাদের মূল কথা হলো প্রাচীন কাল থেকে মানুষ কিন্তু আসলে বিভিন্ন ভাবে জিনের অস্তিত্বে স্বীকার করে আসছে। সেটা কিন্তু বিকৃতির সাথে হোক, কেউ কেউ বিকৃতি করেছে, অতিরঞ্জন করেছে, জিনকে একেবারে ষষ্ঠার পর্যায়ে নিয়ে গেছে। আবার কেউ কেউ জিনকে একেবারে খারাপ ছাড়া আর কিছুই ভাবতে রাজি না। আবার কেউ কেউ দেখা গেছে জিনের অস্তিত্বে মোটামুটি বিশ্বাস করলে সেটাকে ব্যাখ্যা করেছে। মোটামুটি জিনের অস্তিত্ব যেটা, এটা সত্য, এটা হচ্ছে মূল কথা। বিজ্ঞান সেটাকে অস্বীকার করলেও বাস্তবতা হলো মানুষ তার জীবনে কোনো না কোনো সময় এ ধরনের প্যারানর্মাল বিষয়ের কিন্তু অনুভব করে। ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে জিন সত্য। এখন কথা হলো, আমরা যে ইসলামী আকিদাতে জিন সম্পর্ক কি ধরনের হবে? ঠিক আছে, প্রথম বিষয় হচ্ছে এখানে সরাসরি ইসলামের আকিদা, আমাদের ধর্ম বিশ্বাসের সাথে জিনের আসলে সরাসরি কোনো সংযুক্তিত নেই। বরং আমরা জিনের অস্তিত্ব বিশ্বাস করি এই কারণে যে এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কথা বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, তাদের নামে একটি আলাদা সূরা পর্যন্ত আছে। এজন্য কেউ যদি জিনের অস্তিত্ব অস্বীকার করে, সে আসলে কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করবে। কেউ যদি জিনের অস্তিত্বকে আহ ব্যাখ্যা করে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, সেই জন্য কোরআনকেই বিকৃত করে। এই জন্য জিনের অস্তিত্ব আমাদের এই কারণেই বিশ্বাস করতে হয়, ইসলামিক কনসেপ্টের দিক দিয়ে, থিওলজির দিক দিয়ে। কারণ হচ্ছে এটা আমাদের কোরআনের অংশ, এবং কোরআন শুধুমাত্র মানব জাতির জন্য নাজিল হয়েছে তা না, কোরআন এটি জিনদের উদ্দেশ্যেও নাজিল হয়েছে। এজন্য আপনি কোরআনের অনেক অনেক আয়াত আছে যেগুলো আপনি সাধারণভাবে চিন্তা করলে দেখবেন যে কেমন যেন একটু অদ্ভুত লাগবে আপনার কাছে। ফর এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে বলছেন, আল্লাহ এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, কিন্তু তাতে তিনি একটু ক্লান্ত হননি। এখন আমরা যখন মানুষরা এই আয়াতটা পড়ি, তখন আমাদের একটা হয়তো মানুষের মধ্যে চিন্তা আসে যে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, তিনি শক্তিশালী, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি ক্লান্ত হবেন না, এটা তো স্বাভাবিক, এটা আলাদা করে বলার কি আছে? কিন্তু এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বলেছেন দুটো গোত্রকে উল্লেখ করে। একটা হচ্ছে জিনদেরকে উল্লেখ করে, আর একটা হচ্ছে ইহুদিদেরকে উল্লেখ করে। জিনদের কেন উল্লেখ করেছে? জিনরা নিজেদেরকে মনে করে তারা সর্বে সর্বা, তারা এই পৃথিবীর অনেক বড় বড় কাজ তারা করে ফেলেছে, মোটেও ক্লান্ত হয় না। তো তাদের মধ্যে অনেকেই একসময় এটা দাবি করে ফেলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাবিশ্ব সৃষ্টি করলেন, তিনি এরপরে হয়তো ক্লান্ত হয়ে এখন আরশে বসে আছেন। এ ধরনের একটা চিন্তা, এ ধরনের একটা কথা জিনদের মধ্যে প্রচলিত ছিল। তাদের ওই কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। এছাড়া আমরা আরো অনেক দেখি যে কোরআনের আসলে 95% বিধানগুলো জিনদের সাথে সম্পৃক্ত, জিনদের উপরেও বর্তায়। শুধুমাত্র ওই সকল আয়াতগুলো যেখানে আমরা দেখি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করছেন। ইয়া বানি আদম, হে বনি আদম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সম্বোধন করেন, তখন আমরা বুঝে নিই যে এটা শুধুমাত্র মানুষের জন্যই সীমাবদ্ধ। এর বাইরে অন্যান্য যে আয়াতগুলো আছে, এগুলোর বিধিবিধান কিন্তু জিনদের জন্যও বর্তায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে একেবারে সরাসরি জিন এবং মানব জাতিকে একই সাথে সম্বোধন করে বারবার বলেছেন যে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এই হলো ইসলামী আকীদার মূল প্যাটার্নটা। কিন্তু এর বাহিরে গিয়ে জিনের অস্তিত্বের কারণে আমরা অন্য একটা দিক দিয়ে কিন্তু আকীদায় জিনদের সাথে একটা বিষয়ে আমাদের এখানে ক্ল্যাশ হয়। সেই বিষয়গুলো আমরা এখন জানার চেষ্টা করছি। প্রধানত অনেক সময় আমরা মানুষরা যেহেতু গায়েব জানে না, স্বাভাবিক,
কিন্তু অনেক সময় দেখা যায় যে কবিরাজের মাধ্যমে অথবা জিনদের সাথে সরাসরি যাদের ওঠা বসা আছে, তারা দেখে যে জিনরা গায়েব জানছে। তখন কোন একজন মানুষ, কোন একজন মুসলিম যদি এটা বিশ্বাস করে যে জিনরা গায়েব জানে, তাহলে তার ঈমান সাথে সাথেই চলে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। তারা আল্লাহর পরিবর্তে দেবদেবী বা দেবতা বা এ ধরনের বিদ্রোহী শয়তানের পূজা করে। সূরা নিসাই, আফওয়ান। তো সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ যখন, ওই যে প্রথমে আমরা যে যাদের কথা আলাপ করলাম, বিভিন্ন ধর্ম বিশ্বাসীরা যে জিনদেরকে আরাধনা করে, জিনদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, সংযোগ তৈরি করার চেষ্টা করে, এগুলো হচ্ছে তাদেরকে তাদের পূজা করার সামিল। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এছাড়া আরো একটা আয়াত আছে, যেদিন তিনি সমস্ত মানুষকে একত্রিত করবেন মৃত্যুর পর পরকালে, সেদিন তিনি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবেন সবার সামনে। বলবেন যে এই লোকগুলো কি তোমাদের পূজা করতো? কারণ মানুষগুলো তো যখন পূজা করতো, তারা তো জিনদেরকে আসলে কখনো দেখেনি, বা দেখলেও কয়েকজন দেখেছে, বাকি তাদের অনুসারীরা কখনো দেখেনি। তো তাদের চিন্তা বা কল্পনায় সবসময় থাকে যে একটি শক্তিশালী এন্টিটি, যেটা এই পৃথিবীর বিভিন্ন কাজগুলোকে আঞ্জাম দিচ্ছে। তো এই কাজটা তো সেমলি ফেরেশতারাও করে। অনেক সম্প্রদায় আবার ফেরেশতাদের পূজাও করতো, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করতো। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, এরা কি তোমাদের ইবাদত করতো? তখন ফেরেশতারা বলবে, আপনি মহান পবিত্র, আপনি আমাদের অভিভাবক। তারা নয়, বরং তারা তো ইবাদত করতো জিনদের, তাদের অধিকাংশ জিনের প্রতি ঈমান রাখতো। সূরা সাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি উল্লেখ করেছেন, 40 নং আয়াতে। এছাড়া আরো কিছু মানুষ যে জিন জাতি এবং আল্লাহর মাঝখানে একটি আহ কি বলে সম্পর্ক, যেটা আমাদের খ্রিস্টান ধর্মের অনেকেই বিশ্বাস করে, যারা তৃত্ববাদী, ঈসা মসিহকে আল্লাহর পুত্র সম্বোধন করে, একই রকম তারা জিনদেরকেও আল্লাহর সাথে একটা আত্মীয়তার সম্পর্ক বলে সাব্যস্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে বলছেন যে তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিন জাতি জানে যে নিশ্চয় তাদেরকে উপস্থিত করা হবে শাস্তির জন্য, হিসাব নিকেশের জন্য। তাহলে যাদেরকে হিসাব নিকেশের জন্য উপস্থিত করা হবে, তারা আল্লাহর আত্মীয় বা ঘনিষ্ঠ কি করে হতে পারে? আল্লাহর ঘনিষ্ঠ যদি কেউ হয়ে থাকে, পুত্র বা এই ধরনের কেউ হয়ে থাকে, তাদেরকে তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই প্রশ্নের মুখোমুখি করবেন না। আচ্ছা, এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক 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 আয়াতের মধ্যে জিনের যে ইবাদত করে মানুষ, এই বিষয়টিকে উল্লেখ করে এগুলোকে নাকচ করেছেন। এমনকি একটা মজার বিষয় হলো, এই যে জিনদেরকে মানুষ মনে করছে যে পৃথিবীতে সুপার ন্যাচারাল কিছু বা সুপার পাওয়ারের যে আহ, অধিকারী মনে করছে, এই জিনদের পর্যন্ত আল্লাহর আশ্রয় দরকার হয়। এই জিনরা কিন্তু আল্লাহর হেফাজত ছাড়া, আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা পাওয়া ছাড়া পৃথিবীতে টিকতেই পারে না। আমরা খুব ভালো করেই জানি, জিনরা প্রথম আসমান, মহাকাশে আনাগোনা করে ফেরেশতাদের মধ্যকার যে আলাপ আলোচনা চলে, এগুলো শোনার জন্য। তো ফেরেশতাদের মধ্যকার যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, ফর এক্সাম্পল কোন একটি বিশেষ এলাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিশেষ ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন যে একটা কাজ করার জন্য। ফেরেশতারা সেটা নিজেদের মধ্যে পরামর্শ করে। এই কথাগুলো, তাদের পরামর্শগুলো শোনার জন্য জিনরা কিন্তু প্রথম আসমানের ওখানে আনাগোনা করতে থাকে। তো যখন সেটা করে, এটা কিন্তু আগে খুব বেশি পরিমাণে করতে পারতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে এটি আহ প্রায় বন্ধ হয়ে গেছে। প্রথম আসমানের কাছাকাছি এখন তারা পৌঁছাতে পারে না, তবে পৃথিবীর বায়ুমণ্ডলের আশেপাশে তারা ঘোরাফেরা করে। আমরা জানি যে এ ধরনের আসলে আহ যে কি বলে এটাকে, ডিটেকটিভ যে চরগুলো, গুপ্ত চরগুলো থাকে, এরা আসলে এদের নজরদারি থাকে বিভিন্ন মানুষের উপর, বিভিন্ন নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর। তারা কোথায় কিভাবে যাচ্ছে গতিবিধি দেখেই তারা কিন্তু কিন্তু অনেক কিছু আন্দাজ করতে পারে। তো ফেরেশতাদের যাওয়া আসা, ফেরেশতাদের আগমন গমন ইত্যাদি, এগুলো দেখেও কিন্তু জিনরা অনেক কিছুই বুঝে নিতে পারে যে অমুক জায়গায় একটা বড় কিছু ঘটতে যাচ্ছে, কারণ সেখানে ফেরেশতাদের খুব বেশি আনাগোনা হচ্ছে। এই ধরনের, এখন তারা আসমানে যদিও শুনতে পারে না সবকিছু ভালোভাবে, তবে কিছু কিছু তাদের কানে আসে, এবং এই ক্ষেত্রে যখন তারা মহাকাশের এই জায়গাতে ঘোরাফেরা করে, তখন তাদের প্রতি
উল্কা পিণ্ড নিক্ষেপ করা হয়। আমরা যে অনেকে এটাতে একটা গরমিল করে ফেলেন। সায়েন্স এর সাথে ইসলামের যারা মোটামুটি একটা মিল তৈরি করার চেষ্টা করেন, তারা বলেন যে জিনদের প্রতি যেই উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় সেগুলো হচ্ছে আসলে ধূমকেতু। কিন্তু আসলে তা না। ধূমকেতুর একটা নির্দিষ্ট গতিবিধি আছে, উৎপত্তি আছে, এবং নির্দিষ্ট একটা তার বলয় আছে, বা যেটাকে কি বলে এটা, আবর্তিত হওয়ার জন্য যেটা কক্ষপথ, এটা থাকে ধূমকেতুর। কিন্তু উল্কাপিণ্ডের উৎপত্তি স্থল জানা থাকে না, এটার গতিবিধিও ধরা যায় না। উল্কাপিণ্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনদেরকে, যারা মহাকাশে এই যে গুপ্তচর বৃদ্ধি করার জন্য চেষ্টা করে, তাদেরকে নিক্ষেপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমটা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াতে বলেছেন যে আমি প্রথম আসমানকে সুশোভিত করেছি নক্ষত্র দিয়ে, এবং সেখানে যদি জিনরা যখন চেষ্টা করে অনুপ্রবেশ করার জন্য, তখনই তাদেরকে অগ্নিগোলা এবং উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। এই এই কাজের মধ্যে কিন্তু অনেক জিন নিহত হয় প্রতিদিন। আমরা অনেক সময় শুটিং স্টার দেখি, এটাকে আমরা শুটিং স্টার বলি বা ফলিং স্টার বলি। অনেক সময় দেখি যে একটা তারা খুব দ্রুত ছুটে গেল, এগুলো হচ্ছে সেই উল্কাপিণ্ড গুলো, যেগুলো আসলে জিনদের উদ্দেশ্যে লক্ষ্য করে ছোড়া হয়। তো এই ঘটনায় অনেক জিন প্রতিদিনই মারা যায়, যারা মারের জিন, যারা মোটামুটি খারাপ জিন, কাফের জিন। তো এইভাবে কিন্তু জিনরা মোটামুটি একটু একটু খবর পাওয়ার চেষ্টা করে, পুরোপুরি গায়েবের খবর তারা জানে তা কিন্তু না। এর উপরে তারা তো প্রচন্ড মিথ্যাবাদী। এর উপরে তারা আরো কিছু রং চং মাখিয়ে ঘটনাকে খুব ভালোভাবে মিশিয়ে গণকদের কাছে, কবিরাজদের কাছে জানিয়ে রাখে। এবার কবিরাজরা সেই বিষয়ের উপর ভিত্তি করে মানুষদেরকে বলে। এই হলো গিয়ে মোটামুটি তাদের যে গায়েব জানার, যদি আমরা যে বিষয়টা মনে করে থাকি সেটা। এর বাহিরে সাধারণত যে কাজটা হয়, আমরা এখন বর্তমান যেহেতু ইন্টারকন্টিনেন্টাল একটা যুগে আছি, আমরা এক 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 মহাদেশ থেকে আরেক মহাদেশে মুহূর্তেই যোগাযোগ করতে পারি। এই প্রযুক্তিগুলো জিনদের জন্য নর্মাল। এগুলো আমাদের যেমন প্রযুক্তির ব্যবহার করে এগুলো করতে হয়, জিনদেরকে তা করতে হয় না। জিনরা স্বাভাবিকভাবেই এগুলো পারে। তো একজন কবিরাজের কাছে আপনি যখন গেলেন যে আপনার বিষয়ে জানার জন্য, তখন আপনার সাথে থাকা যে একটা কারিন জিন আছে, কারিন জিনটার সাথে ওই কবিরাজের যে পোষা জিনগুলো আছে, তারা কানেক্ট করে, তারা যোগাযোগ স্থাপন করে। তারা আপনার ইদানিং কালের বিভিন্ন যে আলাপ আলোচনা, আপনি বন্ধুর সাথে আলাপ করেছেন, আপনি মা বাবার পরিবারের সাথে আলাপ করেছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি লিখেছেন, কোথাও কথা বলেছেন, এই বিষয়গুলো আপনার কারেন্ট জিন জানে। সে তখন ওই কবিরাজ জিনকে মুহূর্তের মধ্যে এগুলো সাপ্লাই করে। তারপর আপনাকে কবিরাজ এসে বলে যে আপনি তো 2-1 সপ্তাহের মধ্যে ঢাকা যাবে। তখন আপনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই কবিরাজ তো গায়েব জানে। সে কিন্তু আসলে জেনেছে আপনার কারেন্ট জিন থেকে, কারণ আপনি আপনার বাবাকে বলেছেন যে আগামী সপ্তাহের দিকে আমি ঢাকা যাবো জব ইন্টারভিউ দেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু আমরা মনে করি যে আসলে গায়েব জান। এই যে একটা মাঝখানে গ্যাপিং এর কারণে জিনরা আমার জিন আরেকজনের জিনের সাথে কানেক্ট করে যে খবরটা পাচার করলো, এই গ্যাপটা আমি জানি না। এজন্য আমি মনে করছি তারা আসলে গায়েব জান। ফর এক্সাম্পল, বর্তমান আমাদের গুলো বোঝা খুবই সহজ। সোশ্যাল মিডিয়ার যুগে এখন বর্তমানে আপনি মোবাইলে কোথাও কারোর সাথে আলাপ করার ক্ষেত্রে বলেছেন যে আমার কিছু আসলে এই, সিলেটে সাতকরা দরকার, সাতকরা দিয়ে একটু বাসায় তরকারি রান্না কর। এই যে সাতকরার কথা আপনি বললেন কাউকে, ফেসবুক অটোমেটিক জেনে গেছে গুগলের এখান থেকে তথ্যগুলো নিয়ে। আপনি একটু পরে যখন ফেসবুকে ঢুকলেন, আপনার সামনে সব সাতকরার বিজ্ঞাপন। বা আপনি ডায়াপার নিয়ে কথা বলেছেন, বেবি ডায়াপার, বেবি ফুড নিয়ে কথা বলেছেন, সেগুলো আসতে শুরু করেছে। এইগুলো কিভাবে হয়? জাস্ট তথ্য পাচারের মাধ্যমে। এই যে তথ্য পাচারটা হয় জিনদের মধ্যে, এটার কারণে আপনি মনে করছেন যে আসলে তারা গায়েব জানে। মূলত তারা আসলে কোনোভাবেই গায়েব জানতে পারে না। এই হলো জিনদের গায়েব জানার যে সিস্টেম বা ব্যাপারটা সেটি। জিনরা যদি গায়েব জানতো, জিনরা সুলাইমান আলাইহিস সালামের গোলামি করতো না। সুলাইমান আলাইহিস সালাম ভালো করেই জানে এই যে এই জিনরা হচ্ছে কাজচোর। এরা কখনোই নিজের ইচ্ছায় কাজ করবে না। তাদেরকে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এটা নির্মাণের দায়িত্ব দিয়ে তিনি ঠাই দাঁড়িয়ে থেকে তাকিয়েছিলেন তাদের দিকে, যাতে তারা একটু এক বিন্দু কাজে গাফলতি না করে। এমত অবস্থাতেই কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে যায়। তার চোখগুলো খোলা, তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় তিনি পড়েও যাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এভাবেই তাকে রেখে দেওয়া হলো। কিন্তু তার লাঠিটা
অনেক দিন, 1 মাস হয়ে যাচ্ছে, তার দেহও পৌঁছছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে রেখে দিয়েছেন যাতে করে বাইতুল মাকদিসের কাজটা শেষ হয়, জিনরা যাতে কাজটা শেষ করে। যেদিন কাজটা শেষ হয়েছে বাইতুল মাকদিস নির্মাণের কাজ, সেদিন দেখা গেল যে সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভেঙে পড়ে গেল। এই যে একটা ছোট যে পোকা আছে না, ঘুনে পোকা, ঘুনে পোকা তার লাঠিটা খেয়ে ফেলেছে। এভাবে করে তিনি যখন পড়ে গেলেন, তখন জিনরা বলে উঠল, হায় হায় হায়, অদৃশ্যের বিষয়ে যদি জ্ঞান থাকতো, গায়েবের জ্ঞান যদি আমাদের থাকতো, তাহলে না আমাদের এতদিন কষ্ট করে খাটতে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবার 14 নং আয়াতে এই ঘটনাটি তুলে ধরেছেন। তিনি বলছেন যে, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুন পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে দেখিয়ে দিল। সুলাইমানের লাঠি খেয়ে ফেলেছিল এই ঘুন পোকারা। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারলো যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না। তাহলে বোঝা যাচ্ছে গায়েব আসলে নর্মালি নর্মালি কেউ যদি কিছুক্ষণ বসে মুরাকাবা করলো বা ধ্যান করলো, যোগা করলো, সে কিন্তু গায়েব জেনে যাবে, এমন কোনোদিনও সম্ভব না। এটা জিনরাও পারবে না, মানুষও পারবে না। সুতরাং যে ব্যক্তি ইলমে গায়েবের দাবি করবে সে কাফির হয়ে যায়, আর যে ব্যক্তি কাউকে ইলমে গায়েব জানে বলে বিশ্বাস করবে সেও কাফির হয়ে যায়। কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, বলুন আসমান জমিনে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েবের খবর জানেন না। এখন একই কথা, এটার একটা প্রাসঙ্গিক প্রশ্ন, জিনরা কি ভবিষ্যৎ জানে? ভবিষ্যৎটাও আসলে গায়েবের অংশ। একটু আগে যেটা বললাম যে আপনি ভবিষ্যতে আগামী সপ্তাহে জব ইন্টারভিউ দিতে যাবেন, এটা আপনার কবিরাজ কিভাবে জানলো, সেই তরিকাটা। তো সুতরাং এটাও জানা অসম্ভব প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কারিন জিন রয়েছে, সেই আমাদের সব তথ্যগুলো জাদুকরদের কাছে পাচার করে দেবে। ঠিক আছে, আমরা প্রতিদিন কি করছি, কি ভাবি, কি করতে চাই, এই বিষয়গুলো এরকম। আমি একবার ছোটবেলায় দেখলাম কি একজন ব্যক্তি, তিনি আসলে বিদেশ যেতে চাচ্ছেন, অনেকদিন ধরে চেষ্টা করছেন, পাসপোর্ট করছেন, বিদেশ কোন দেশে যাবেন এই কথাবার্তা বলছেন। তো এমত অবস্থায় দেখলাম যে হঠাৎ করে একজন গণক এসেছে, তার সাথে একটা বানর আছে, বানরকে দিয়ে সে গণায়। তো মানুষটা গণাচ্ছে, তখন বানরটা বারবার আঙ্গুল তুলে উপরের দিকে দেখাচ্ছে। তখন সে গণকটা তাকে বলল, ব্যক্তিটাকে বলল যে, বানর বলছে আপনার খুব শীঘ্রই বিদেশ যাত্রা হবে। তো এই যে বিষয়গুলো, বিষয়টা সে আসলে কিন্তু বিদেশ যাওয়ার জন্য চেষ্টা শুরুই করে দিয়েছে, তার সবকিছু আসলে রেডি হয়ে যাচ্ছে। তো ওই মানুষটার অন্তরে এই গণকের প্রতি আসলে বিশ্বাসটা অগাধ হয়ে যাবে। যে কিভাবে বুঝতে পারলো যে আমি বিদেশে যাচ্ছি? আসলে সে এত কাজ যে করছে, গত 1 মাস 2 মাস ধরে সে বিদেশ যাওয়ার যে ইন্তেজাম করছে, এগুলো কিন্তু তার করেন জিনটা জানে। সে ওই গণকের যে জিন, তাকে সেটা জানিয়ে দিয়েছে। কিছু ক্ষেত্রে আমরা দেখি রাশিফল দিয়ে মানুষের ভাগ্য গণনা করা হয়। এগুলোকে আসলে গাণিতিক সমীকরণে ফেলে পুরো মানুষের একটা দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়গুলোকে বলে দেওয়া হয়। এটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এখন তো আর আগের জমানা না, এখন রাশিফল আসলে অনেকেই বিশ্বাস করে না, কারণ এটার যুগ শেষ হয়ে গেছে। এটা আসলে এটার ভিতরে যে আহ, যে কি বলে এটাকে ভন্ডামি আছে, সেটা মানুষ বুঝতে পেরেছে। সেটা কি, একই রাশির লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে আছে, একই রাশি। ধরুন যে বৃশ্চিক রাশি, তো এই রাশির লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আছে, অথচ তাদের বলে দেয়া আজকের যে ভাগ্য, সেটা কিন্তু সেই লক্ষ মানুষের সাথে ঘটবে না, কখনোই না। এটা মূলত আসলে রাশিফলের যে ব্যাপারটা, এটা আসলে আগের যুগে মানুষ, গণকরা মানুষের সাইকোলজি নিয়ে আসলে খেলতো। এটাই হচ্ছে রাশিফলের একটা বিষয়। পাশাপাশি রাশিফলের ব্যাপারটাও আপনাদেরকে বলে দিলাম। এই হলো ইসলামী আকীদায় জিনদের সাথে আমাদের আকীদা কেমন হওয়া উচিত, সেই বিষয়টি। যে জিনরা গায়েব জানে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা আমাদের ঈমান হারাবো। জিনরা ভবিষ্যৎ জানে, এটা যদি বিশ্বাস করি, আমরা ঈমান হারাবো। এরপরে এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে জিনদেরকে ব্যবহার করা। জিনদেরকে যদি কেউ ব্যবহার করে কোনো স্বার্থ উদ্ধার করে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি একজন গণক হিসেবে সাব্যস্ত হবে। এই ধরনের মানুষগুলো এবাদত তো কবুল হয়ই না, আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর দিকে তাকাবেনও না। তো এইটা নিয়ে আমরা জাদুর যে অধ্যায় আসবে সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা আর যে পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে মানুষের সাথে জিনের কি সম্পর্ক। মানুষের সাথে জিনদের
এই যেগুলো আমরা যেগুলো আলোচনা করলাম, মানসিক সম্পর্ক, সাইকোলজিক্যাল সম্পর্ক বা প্রভাব বিস্তার করার সম্পর্ক, ওয়াসওয়াসার সম্পর্ক, এর পাশাপাশি সরাসরি ফিজিক্যাল কোনো সম্পর্ক করা সম্ভব কিনা। এর আগে আমরা একটু করে মানুষের সাথে জিন জাতি বা জিন জগৎ, মানব জগতের একটা সম্পর্ক, সাধারণ সম্পর্ক নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে জিনদের মধ্যে যারা মুমিন ও ভালো, তারা সচরাচর মানুষের উপকারের চেষ্টা করেন। যেভাবে আমরা মানুষরা একে অপরের উপকারের চেষ্টা করি, জিনদের মধ্যে যারা ভালো, আল্লাহকে মানে, তারা মানুষের উপকারের চেষ্টা করে, বিপদগ্রস্ত মানুষকেও সাহায্য করে, সহায়তার চেষ্টা করে। এমনকি কিছু ভালো জিন আছে যারা সুযোগ পেলে মৃত্যু পথযাত্রী মানুষকে তালকিন দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ কালিমা পড়ানোর চেষ্টা করে। যেমনটা খারাপ এবং কাফির জিনরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে, মৃত্যু পথযাত্রীকে গুমরাহ করার, একেবারে কুফরির সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করে। এরকম একইভাবে ভালো জিনরাও চেষ্টা করে, তবে তাদের সংখ্যা খুবই নগণ্য, অতি তারা সংখ্যালঘু, এবং তাদের কার্যপরিধি বা আওতা খুবই ছোট। মূলত দুনিয়ার নিয়ম হলো খারাপদের সাথে খারাপের সম্পর্ক, ভালোর সাথে ভালোর সম্পর্ক। পাশাপাশি খারাপরা ভালোদেরও ক্ষতি করে, কিন্তু ভালোরা খারাপদের ক্ষতি করতে পারে না। এ কারণে জিনদেরকে আল্লাহ যেমন এক ধরনের বিশেষ শক্তি দিয়েছেন, পাশাপাশি মানুষকেও তিনি সেই অপশক্তি থেকে বাঁচার একটা শক্তি দিয়েছেন। মজার ব্যাপার হলো, জিনরা মানুষের নফসকে যেমন অসুস্থ করতে পারে, শারীরিক ভাবেও অসুস্থ করতে পারে। এ কারণে মানুষকে এই উভয় প্রকার আক্রমণ থেকে বাঁচতে দৃশ্যমান আমল যেমন প্রয়োজন, একইভাবে আধ্যাত্মিক উন্নতি এবং আমল দরকার। তো এখানে মানুষের সাথে জিনদের কি দৈহিক মিলন সম্ভব, এ বিষয়ে অনেক মানুষ, অনেক ওলামারা ইখতিলাফ করেছেন। বিশেষত আল্লামা সুয়ুতি, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, তারা তারা বলছেন যে সম্ভব। তারা সূরা আর রহমানের বিভিন্ন আয়াতের প্রেক্ষিতে বলেন যে আসলে এটা ইম্পসিবল না, পসিবল, তবে এটা করা উচিত না, কখনোই এটা করা উচিত না, এটা বলে। এটা আসলে মূলত কঠিন একটি কাজ, বিশেষত মুসলিমের সাথে জিনরা এটা করতে পারে না। কারণ মুসলিমের অন্তর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে ন্যূনতম ঈমান হলেও আছে। সেই ঈমানের কারণে মোটামুটি খারাপ জিনরা তাদের সাথে, তাদেরকে অনেক ধরনের সমস্যা করার চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু তাদের সাথে একবার ফিজিক্যাল একটা বিপদ তৈরি করা, এটা কিন্তু খুবই কঠিন হয়ে যায় তাদের জন্য। এটা এত ঘনিষ্ঠ হতে পারার কথা নয়। তবুও কখনো কখনো আমলের ঘাটতি এবং ইমানের দুর্বলতার কারণে আমাদের মধ্যে খারাপ জিন সুযোগ পেয়ে যেতে পারে। এই কাজ, ফিজিক্যাল যে সম্পর্কগুলো, এবার এটা তিন ভাবে হয়ে থাকতে পারে। একটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। এই ব্যাপারে সবার ঐক্যমত আছে, সমস্ত ওলামারা বলছেন যে হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে জিনরা এটা করে থাকতে পারে, এটা হয়, অনেক সময় হয়ে যেতে পারে। এটা একবারে সরাসরি যে একেবারে ফিজিক্যাল তা না। তো দ্বিতীয় যেটা পদ্ধতি, সেটা হচ্ছে একেবারে মানুষের আকৃতি ধারণ করে পুরুষ অথবা নারীর আহ যেটা রূপ ধারণ করে এসে মিলিত হওয়া। এই এটার সম্ভাবনার ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, তবে এর মাধ্যমে বেশিরভাগ আলেমরা বলছেন যে এটা সম্ভব না। যারা বলছেন যে সম্ভব, তারাও বলছেন যে সম্ভব হলেও এটার মাধ্যমে গর্ভধারণ সম্ভব না। সুতরাং তার মানে বোঝা যাচ্ছে জিন এবং মানব জাতির মধ্যে বৈবাহিক সম্পর্ক আসলে হওয়ার কথা না। এ ধরনের কোনো দৃষ্টান্ত আসলে পাওয়া যায় না। যেগুলো টুকটাক বিভিন্ন জায়গায় শোনা যায়, এগুলো আসলে কাল্পনিক হতে পারে অথবা অতিরঞ্জিত হতে পারে। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে জাগ্রত অবস্থায় অদৃশ্য কাউকে অনুভব করা এবং আনন্দ উপভোগ করা এবং বীর্যপাত ঘটা, কিন্তু এক্ষেত্রে সে কিছু দেখতে পাচ্ছে না। এটা এই ধরনের এই ঘটনাটি ঘটে থাকতে পারে, এটা অসম্ভব। এই তিনটির কোনো একটি অবস্থায় যদি কারো এই ধরনের কিছু হয়, তার জন্য গোসল ফরজ হবে, এ ব্যাপারে ফুকাহারা বলছেন। তো কিন্তু এসবের মধ্যে প্রথমে এগুলো একেবারে হঠাৎ করে এসে একটা এ ধরনের কিছু করা সম্ভব তা কিন্তু না। এর জন্য মানসিকভাবে আক্রান্ত ব্যক্তিকে ফুসলানো হয়, একটা বিশেষ প্রসেসিং এর ভেতর দিয়ে ধীরে ধীরে মাইন্ডসেট তৈরি করা হয়। বেশিরভাগ সময় অদৃশ্য অবস্থায় কেবল প্ররোচনা এবং উস্কি দিয়েই এই কাজ করা হয়ে থাকে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে ওই মানুষটাকে আসলে খারাপ কাজের দিকে ধাবিত করা, ঠিক আছে। কারণ কোন রূপ ধারণ করা, আমরা গত পর্বেই বলেছি, কোন রূপ ধারণ করা জিনের পক্ষে, আবার সেই খোলস থেকে বের হয়ে আসার যে প্রসেসটা, এটা খুবই জটিল তাদের জন্য এবং সময় সাপেক্ষ। এটা জিনদের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভীতিকর একটা পরিস্থিতি।
এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কোনো সাপ দেখলে ৩ বার তাকে চলে যেতে বলার জন্য বলেছেন এবং তাকে সময় দিতে বলেছেন, সে যাতে নিজের রূপ থেকে আস্তে আস্তে বের হয়ে, যদি জিন হয়ে থাকে আর কি, নিজের রূপ থেকে বের হয়ে চলে যাওয়ার সময়টা পায়। ইমাম মালিকের মতে 3 দিন সময় দিতে হয় এরকম কোন সাপ যদি ঘরের ভেতর দেখা যায় তাকে। তো আসলে তো এটা অনেক বেশি, 3 দিন কেন বলা হচ্ছে, এটা মদিনাতে, বিশেষ করে মদিনাতে কিছু জিন ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের বংশ পরম্পরাও মদিনাতে রয়ে গিয়েছিলেন, এবং এই সমস্ত জিনরা তাদের নিজেদের মধ্যকার যে মাঝে মধ্যে ঝামেলা হয় সেখান থেকে বাঁচার জন্য মানুষের ঘরে গিয়ে আশ্রয় নিত। তো এক্ষেত্রে রাসূলুল্লাহর এই হাদিসটি বিশেষভাবে পরিধানযোগ্য যোগ্য, এবং ইমাম মালিক বলেছেন তাদেরকে 3 দিন সময় দেওয়ার জন্য। এর বাইরে অন্যান্য জায়গাতে, অন্যান্য পৃথিবীর অন্যান্য অংশে এই ধরনের ঘর বাড়িতে যে সমস্ত সাপগুলোকে দেখা যায় তাদেরকে 3 বার বা কিছুক্ষণ সময়, 5 মিনিট 10 মিনিট এরকম একটা সময় দেওয়া উচিত। যদি তারা জিন হয়ে থাকে তারা চলে যাবে, আর যদি না হয় তাহলে তাদের হত্যা করা জায়েজ হবে, কারণ তারা যেহেতু ক্ষতিকর। তো এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা সাধারণত পরিবার বা ঘর বা সংসার বলতে মনে করি আমাদের চারপাশে যে 4টা দেয়াল আছে, ঘরটা বাড়িটা তুলি, যে ইস্পাতের বা যে স্থাপত্যের যে ঘর সেইটিকে আমরা ঘর মনে করি। কিন্তু কোরআন বলছে দৃশ্যমান কাঠামো, এই যে আমরা দেখতে পাই, এটা কিন্তু আসলে ঘর না। এর বন্ধনটা, ভেতরে যে একটা বন্ধন আছে পারিবারিক, সেই বন্ধনটা হচ্ছে ঘর। আমরা শক্তপোক্ত উঁচু দেয়াল ঘর সুরক্ষিত করি দেয়াল দিয়ে, অথচ এর চারপাশে একটা অদৃশ্য রুহানি দেয়াল তোলার কথা আমাদের মাথায় আসে না। আমরা অনেকেই অনেক সময় অনেক প্রাচীন বিশাল বিশাল দুর্গ, কেল্লা দেখতে পাই, যেগুলোর দেয়াল এত মোটা, এত উঁচু, যে এখানে সূর্যের আলো ঠিক মতো ঢুকতে পারে না, একেবারে সুরক্ষিত। কিন্তু ভেতরে এই দুর্গগুলো, এই কেল্লাগুলোর ভিতরে কিন্তু দুষ্ট জিনের বসবাস থাকে। তার মানে বোঝা যাচ্ছে আমরা বাহ্যিক অনেক কিছু থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য দেয়াল তুলি, কিন্তু একটা অদৃশ্য যে শত্রু আছে আমাদের, তাদেরকে আটকানোর জন্য আমরা আমাদের ঘরের দেয়ালটা তুলতে ভুলে যাই। এজন্য নিজের বাসস্থান, ঘর, সংসার এবং পরিবারকে বাঁচাতে আল্লাহর দেয়া কোরআনী আমলের সুরক্ষা বলয় নির্মাণে আমাদেরকে সচেষ্ট হতে হবে। তো এখন আমরা যেটা দেখবো সেটি হচ্ছে নফসের মধ্য দিয়ে, আপনারা কি আছেন আমার সাথে? আপনাদেরকে একটা প্রশ্ন করবো আমি। সেই প্রশ্নটি হলো, আপনারা ইসলামী সঙ্গীত গুলো অনেকে শুনেন, নাশিদ, গজল, ইসলামী সঙ্গীত, নাত রাসূল। ইসলামী সঙ্গীত গুলোতে যখন আপনারা দেখেন এগুলো সুরগুলো, ইসলামী সঙ্গীতের যে সুরগুলো, বেশিরভাগ সময় দেখবেন আপনারা বিভিন্ন গানের নকল, গানের অনুকরণ করা, নিজস্ব কোনো সুর আসলে নেই এ ধরনের আহ ইসলামী সঙ্গীত গুলোতে, ঠিক কিনা? আপনারা কমেন্ট করে জানাবেন। খুবই কম ইউনিক কোনো ইসলামী সঙ্গীতের কোনো সুর আছে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে সুরগুলো আসলে বিভিন্ন গান, যেগুলো বলিউড কি হলিউড বা বিভিন্ন গান, গায়ক গায়িকাদের যে বিভিন্ন সুরের গানগুলো আছে এগুলোকে নকল করা। আমি একটু পরে এটার উত্তরটা আমি আপনাদেরকে দিব, আপনারা একটু ভাবেন তো কেন পারেন, কেন ইসলামী সঙ্গীতের যারা সুরকার আছেন তারা নিজস্ব একটা ইউনিক মাস্টারপিস একটা সুর নির্মাণ করতে পারেন। যদি কারো মনে কোনো ধরনের এটার উত্তর এসে থাকে একটু কমেন্টে লিখবেন। আমরা নফসের মধ্য দিয়ে জিন এবং মানুষের যে সংযোগ, এটা নিয়ে একটু আলোচনা করি। মানব দেহে 2টি সক্রিয় শক্তি আছে, একটি হচ্ছে নফস আর একটি হচ্ছে রূহ। আমাদের মধ্যে 2টি সক্রিয় প্যাটার্ন আছে, একটি হচ্ছে নফস আর একটি হচ্ছে রূহ। নফস নিজের পছন্দ মতো চলতে পারে, মানব দেহের প্রতিটি অণু, পরমাণু, প্রতিটি কোষের সঙ্গে জড়িয়ে থাকে নফস। দেহের প্রতিটি দাবির, প্রতিটি চাহিদার মস্তিষ্কে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে নফসের কাজ। মস্তিষ্ক সেই চাহিদা বা তথ্য বিশ্লেষণ করে, তারপর কিভাবে চাহিদার বস্তু পাওয়া যাবে সেই পথ খুঁজে তখন মানুষ সেটা চেষ্টা করে। অন্যদিকে রূহ হলো মহাজগতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া একটি শক্তি, মহাবিশ্বের থেকে আসা একটা শক্তি এটা, যা পৃথিবীতে নফসের বিকাশে সাহায্য করে। নফসের একটি চাহিদা বা ডিমান্ড বাস্তবায়নের পথ তৈরি করে মস্তিষ্ক, কিন্তু সঠিক সেই কাজটা কি সঠিক নাকি বেঠিক তা নির্ধারণ করে দেয় রূহ। যেমন একটা গরু ধরেন, গরু কিন্তু নফস দ্বারা পরিচালিত, গরুর কিন্তু রূহ নাই। আমরা অনেকে মনে করে থাকি যে এই গরুর প্রাণ চলে গেছে বা এই গরুটার রূহ আছে, এই ছাগলটার রূহ আছে, আসলে রূহ না, এটাকে বলে নফস।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফসকেই মৃত্যু আস্বাদন করতে হবে। কিন্তু রূহ শব্দ কোনো প্রাণীর জন্য ব্যবহার করেননি, শুধুমাত্র মানুষ ছাড়া। মানুষ এবং জিনের রূহ আছে, অন্য কোনো প্রাণীর রূহ নেই। রূহ খুবই হাই কোয়ালিটির একটা জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানুষের সম্মানার্থে মানুষকে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলুন যে এই রূহ জিনিসটা হচ্ছে সরাসরি আমার পক্ষ থেকে পৌঁছানো একটি বিষয়, যেটির জ্ঞান মানুষকে দেয়া হয়নি। তো এই জন্য রূহ হচ্ছে অন্য একটি বিষয়। তো যেমন গরু তার নফস দ্বারা পরিচালিত হয়ে অন্যের ক্ষেতের ফসল খেয়ে ফেলে, একটি গরুকে আপনি কখনোই এই কথা বোঝাতে পারবেন না যে এই কাজটি ভালো কাজ না খারাপ কাজ। এই জমির এই জমির ঘাস ঘাস খাওয়া ভালো আর অন্যের জমির ঘাস খাওয়া ভালো না, এই তথ্য কোনোভাবে গরুকে আপনি বোঝাতে পারবেন না, কারণ সেটা বোঝার জন্য শক্তি বা রূহ তার নেই, কোনো প্রাণীরই নেই, শুধু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য আমরা দেখি যে করোনা ভাইরাস কখনোই ভালো মানুষের ফুসফুস খারাপ মানুষের ফুসফুস, মুসলমানের ফুসফুস কাফেরের ফুসফুস আলাদা করতে পারবে না। সে নির্ধারিত দূরত্বের মধ্যে সমস্ত ফুসফুসকে আক্রান্ত করেছে, কারণ করোনা ভাইরাসের মধ্যে নফস আছে, রূহ নেই, ভালো খারাপ বোঝার ক্ষমতা তার মধ্যে নেই। এই নফসের মধ্যেই একটা প্রাণীর বুদ্ধিমত্তা আছে। এখানেই জিন, যারা খারাপ জিন রয়েছে তারা ইনফ্লুয়েন্স করে, এখানেই প্রভাব বিস্তার করে। এই জন্য নফসের মধ্যে তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে নফস, যেটা নিজে নিজেই সক্রিয়। আর একটা নফসের আরেকটা অংশ মানুষের, আমাদের আমাদের নিয়ন্ত্রণে থাকে আরেকটা পার্ট, সেটা কখনো যদি আমরা আল্লাহর কাছে সোপর্দ করি সেটা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আর যদি আমরা কোনো আল্লাহ ব্যতিরেকে কোনো শয়তানের কাছে সোপর্দ করি সেটা শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। এভাবে শয়তান চেষ্টা করে ওই অংশটার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, তখন সেখানে ইনফ্লুয়েন্স করে, সেখানে সে প্রভাব বিস্তার করে মানুষের নফসের মধ্যে। এই সমস্ত জিনরা কোনো তথ্য দিলে তখন সেটা মানুষের কাছে মনে হয় আমার মনে হচ্ছে এমন, আমার মনে হচ্ছে তেমন, এই ধরনের একটা যে চিন্তা আসে, এগুলো অনেক ক্ষেত্রেই জিনদের দেয়া তথ্য। সে বিভিন্ন রকম চিন্তা থেকে বিভিন্ন রকম কাজ এভাবে করে আমাদের মধ্যে পুশ আপ করে। কখনো সেই কাজটা ভালো হতে পারে, কখনো বা খারাপও হতে পারে। যে ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ থেকে বিমুখ থাকে, আমি তার জন্য শয়তানকে নিয়োজিত রাখি, তখন সে তার সঙ্গী হয়। আর অবশ্যই তারা নিশ্চিতভাবে তাকে সুপথ থেকে সরিয়ে রাখে। অথচ এই ব্যক্তিরা, এই মানুষগুলো তখন মনে করে যে তারা সঠিক পথে আছে। আমরা সূরা নাসের মধ্যে জানি আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা খান্নাস আছে, তারা ভালো মানুষদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢালেন এভাবে করে। মূলত এটা হলো মানুষের উপর শয়তান বা জিনের প্রভাব বিস্তার বা যোগাযোগের পথ। তবে এই যোগাযোগ স্থাপিত হয় মানুষের অজ্ঞতা অন্ধত্বের সুযোগ। এজন্য একজন আলেম আলেমের সাথে কিন্তু শয়তান পেরে ওঠে না। একজন আবেদ যে শুধুমাত্র ইবাদত করে, তাকে কিন্তু শয়তান যে কোনো ভাবে খপ্পরে ফেলতে পারে। মানুষের নফসে জিন শয়তান বাজে কাজের চিন্তা প্রবেশ করে এবং তাকে পরিচালিত করার চেষ্টা করে। এটাই হলো মানুষের উপর শয়তান জিনের প্রাধান্যের দিকটি। এখান থেকে আরো স্পষ্ট যে নফসের প্রধান অবস্থান মানুষের অন্তরের মধ্যে, বুকের মধ্যে। এই কাজটা জিনের একটি বিশেষ ক্ষমতা, এই যে কুমন্ত্রণা দিতে পারে। এই কুমন্ত্রণা পেয়ে মানুষের নফস উত্তেজিত হয় এবং একের পর এক ভুল কাজ খারাপ কাজ করতে থাকে, ভালো কাজের মতো খারাপ চরম ক্ষতিকর কাজে নিজেকে নিয়োগ করে। হ্যাঁ, যার পরিণতি সে নিজেও ভোগ করবে। এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজগুলো এইভাবে করে আস্তে আস্তে সংস্কৃতিতে পরিণত হয়। এই যে বর্তমানে এলজিবিটি কিউ বা ইত্যাদি যে চিন্তাধারাগুলো, এগুলো কিন্তু চট করে শয়তান একদিন যদি প্রথম দিন এসে বলতো, আদম আলাইহিস ইসলামকে যদি এসে বলতো এই কাজগুলো করো তোমরা, তাহলে তো সেই শয়তানের কোনো পাত্তাই থাকতো না। শয়তান এতটাই স্মার্ট, সে জানে যে কিভাবে কোথায় কেমনে আস্তে আস্তে পুশ করতে হবে জিনিসগুলো। একটা পর্যায়ে, এখন এই পর্যায়ে পৌঁছে গেছে যে এগুলোকে মানুষ, এত ঘৃণ্য কাজ, এত জঘন্য কাজ, যেটা মানুষ কুরুচিপূর্ণ একটা কাজ, এই কাজকেও মানুষ এখন পৃথিবীর প্রধানতম অধিকার হিসেবে এটা স্লোগান দিচ্ছে। এটা এত সহজে মানুষের মধ্যে তৈরি হয়নি। এভাবে করে আস্তে 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 জিনিসগুলো মানুষের মধ্যে সংস্কৃতি পরিণত হয়, চিন্তাধারা মতবাদে পরিণত হয়। তো এই যে জিন আমাদেরকে ইনফ্লুয়েন্স করে বা প্রভাব দেয়, ওয়াসওয়াসা দেয়, এটার জন্য সে দায়বদ্ধ, এতটুকুর জন্য। এরপরে সেই ওয়াসওয়াসাতে উত্তেজিত হয়ে মানুষের নফস যখন
সেটাকে একেবারে কাজে পরিণত করে, তখন কিন্তু সে মানুষটাই সে কাজের জন্য দায়ী হয়। তো উল্লেখযোগ্য যে বিষয়টা আমরা বলছিলাম, মানুষের যে নফস, এই নফসটা মানব দেহে যতক্ষণ থাকে ততক্ষণ সে জীবিত থাকে। আর নফসের সাথে যতক্ষণ রূহ থাকে ততক্ষণ তার মনুষ্যত্ব থাকে। এজন্য রূহ নিয়ে যাওয়াকে রাতের ঘুম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ঘুমটা, এটাকে মৃত্যু মৃত্যুর সমতুল্য বলেছেন। অর্থাৎ মানুষ যখন ঘুমায় তখন তার রূহটাকে তুলে নেওয়া হয়। রূহ চলে গেলে প্রকৃত মানুষটা আর একটা গরু ছাগলের মধ্যে তেমন তফাৎ থাকে না। ঘুমন্ত ব্যক্তির মাথায় আপনি যদি হাত বুলান, পিঠ চুলকিয়ে দেন, সে আরাম পাবে, কিন্তু সে বুঝতে পারবে না সে আসলে কিসের মধ্যে আছে। ঘুমন্ত অবস্থায় তার মুখে প্রশান্তির ছাপ দেখা যাবে। একটি বিড়ালকেও যদি আপনি আদর করেন, দেখবেন যে সেও কি করছে, ঘুমের মধ্যে একটু আরাম পাচ্ছে। তো ঘুমন্ত মানুষ, তাই প্রকৃত মানুষটার মৃত্যু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমন্ত মানুষকে। তো এই হলো, এভাবে করে নফসের মধ্য দিয়ে জিন এবং মানুষের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এখন এটা তো হচ্ছে জিনদের পক্ষ থেকে, জিনরা মানুষের নফসের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়। মানুষের পক্ষ থেকে জিনের প্রতি ইন্টারাক্ট হয় কিনা, যেটা আপনাদেরকে প্রশ্ন করেছিলাম সুরের ব্যাপারে, সুরকার। পৃথিবীতে আপনারা অনেকেই জানেন যে পৃথিবীতে কিছু মাস্টারপিস সুর আছে, মাস্টারপিস, যেগুলোকে বলা হয় অনবদ্য। এগুলো অতি প্রাকৃত সুর। এই সুরগুলো সুরকার, সুরের সুরকাররা কিভাবে এই সুর নির্মাণ করেছেন সেই সুরকারও জানেন। তাদের বিভিন্ন বক্তব্যের সময় স্বীকৃতি এসেছে যে তারা বলেছেন যে আমি নিজেও জানি না, আমি খুব চেষ্টা করছিলাম, ধ্যানের মধ্যে ছিলাম একটা সুর সুর নির্মাণের জন্য, হঠাৎ করে একটি অতি প্রাকৃত কোনো কিছু আমার মধ্যে এই সুরটা দিয়ে গেছে। এজন্য সুর জিনিসটি, মানুষ যারা সুরকার আছে তারা দেখা যায় যে তারা সুর নির্মাণের ক্ষেত্রে এই ধরনের জিনদের প্রতি, জিনদেরকে আহ্বান করে ডাকে, এবং জিনরা তাদেরকে এই ধরনের অতি মানবীয় সুর প্রদান করে থাকে। তো এক্ষেত্রে আপনারা দেখবেন, উম, আপনারা দেখে থাকবেন যে এই ধরনের সুর কিন্তু আসলে শুধুমাত্র সুর যে খারাপ তা না। সুরটাকে যখন বাস্তবে এটাকে একটা অস্তিত্ব দিতে হবে, তখন কিন্তু মিউজিকের দরকার হবে, বাদ্যযন্ত্রের দরকার হবে। এই জন্য ইসলামে সুর বা বাদ্যযন্ত্র হারাম এই কারণে। এটার কারণে সুরটাও, এটার প্যাটার্ন, সুরটা হচ্ছে একটা আত্মার মতো। সেটাকে যদি আপনি কোনো কাঠামো ছাড়া শুধু রেখে দেন, সেটা কোনো লাভ নেই। সুরটা যখন বাদ্যযন্ত্রে দেওয়া হবে তখনই সেটা একটা অস্তিত্ব লাভ করবে। এই জন্য বাদ্যযন্ত্র ইসলামে হারাম। এই কারণেই সুরকাররা যারা এই ধরনের কাজগুলো করে থাকে তারা মাস্টারপিস, অনেক মানুষকে আকৃষ্ট করতে পারে, এ ধরনের সুর নির্মাণ করতে পারে। কিন্তু ইসলামী সঙ্গীত, নাচ ইত্যাদি যে বিষয়গুলো আছে, এরা তো যেটা করছে আল্লাহর নামে করছে, আল্লাহ রসুলের জন্য করছে। তো এরা কিন্তু নিজেরা সুর তৈরি করতে পারে না, মাস্টারপিস কোনো সুর তৈরি করতে পারে না, এরা শুধু নকলটাই করতে পারে। এটা একটা উত্তর হতে পারে, কারণ হতে পারে। তো এইভাবে কিন্তু আসলে সুরগুলো তৈরি হয়। তো সুরের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এই নফসের, মানুষের নফস দিয়েই মানুষ চাইলে জিনের নফসের সাথে সংযোগ স্থাপন করে এই কাজগুলো করতে পারে। এভাবেই কিন্তু হারাম কাজগুলো, হারাম চিন্তাগুলো, খারাপ চিন্তাগুলো মানুষের মধ্যে প্রবেশ করে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে সারা জীবন। সেটি হচ্ছে মানুষের সাথে জিনের চিরবৈরী সম্পর্ক, চিরশত্রুতা। এই শত্রুতার কোনো শেষ নেই। এটা জিনরা খুব ভালো করে জানে, তারা সেটা মেনে নিয়ে তাদের কাজে নেমে পড়েছে। কিন্তু আমরা মানুষরা ভুল করে থাকি। আমরা যেমন একে অপরের ক্ষতি করি, আমরা জিনকে দিয়ে ব্যবহার করে আরেকজনের ক্ষতি করি। এভাবেই আমরা গান বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদি এই জিনিসগুলোর মাধ্যমেও সমাজের মধ্যে জিনদেরকে অনুপ্রবেশ করার সুযোগ করে দিচ্ছি। আমরা শুধুমাত্র অনেক সময় মনে করি জাদু বিদ্যার মাধ্যমে জিনরা আমাদেরকে ক্ষতি করে, তা না। এর বাইরে অনেক ভাবে করে। আমরা একে অপরের ক্ষতি করি বদ নজরের মাধ্যমে। এখানে বদ নজরের আলোচনা চলে আসছে, আমরা আগামী পর্বে আলোচনা করব বদ নজরের বিষয়ে। বদ নজর, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়েছেন, জিনদেরকে যেমন দিয়েছেন একটা শক্তি, মানুষের মধ্যে একটা শক্তি আছে। আপনার একটা কুদৃষ্টি, একটা অথবা সুদৃষ্টি, অথবা শুধুমাত্র একটা আপনার মুখে নিঃসৃত একটা কথা একজন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে যে পাওয়ারটা আছে এটাও কম না।
আপনার মুখ দিয়ে উচ্চারিত শুধুমাত্র একটা আয়াতুল কুরসি, একটা দোয়া আপনাকে পুরো জিন জগৎ শয়তান জগতের কাছ থেকে সুরক্ষা দিতে পারে, পুরো শয়তান ইবলিস জগৎকে স্তব্ধ করে দিতে পারে আপনার মুখ দিয়ে উচ্চারিত একটি আয়াতুল কুরসি। এ কারণেই মানুষের মধ্যে যে শক্তিটা দেওয়া হয়েছে সেটাও কম নয়, জিনদের মধ্যে যে শক্তিটা দেওয়া হয়েছে সেটাও কম নয়। যার যার শক্তি নিয়ে সে নিজেদেরকে সুরক্ষা করবে, এটাই হচ্ছে সুবিধা। কিন্তু যদি কেউ কাউকে ব্যবহার করে অন্যের ক্ষতি করার জন্য, তাহলে সেটাই হচ্ছে অন্যায্য, জুলুম। এবং এ কারণে ইসলাম এ ধরনের বিষয়গুলোকে হারাম করেছেন। সবসময় মাথায় রাখবেন, ইসলাম সমাজ বিধ্বংসী সমস্ত জিনিসকে হারাম করেছে। এমনকি সেটা যদি সত্য হয়, একেবারে একেবারে আপনি সত্যের উপর আছেন, কিন্তু আপনার এই সত্যের কারণে সমাজ বিধ্বংস হবে, তারপরে সেটা হারাম। সেরকম একটি উদাহরণ হলো গীবত করা। আপনি একজন মানুষের ব্যাপারে গীবত করতে চাইছেন, সেই গীবত মানে হচ্ছে ওই মানুষের মধ্যে থাকা একটি দোষ বলছেন, এটা মিথ্যা না। ওই মানুষটা সিগারেট খায়, এই মানুষটা সত্যিই সিগারেট খায়, এই কথাটি আপনি বলতে চাইছেন সবার সামনে, কিন্তু তারপর ইসলাম আপনাকে বলছে যে না, তুমি তার গীবত করতে পারবে না, কারণ এই কথার কারণে সমাজ বিধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আর একইভাবে সামাজিক সামাজিক যে বন্ধন আছে, এটাকে রক্ষা করার জন্য ইসলাম কিছু কিছু ক্ষেত্রে এমনকি মিথ্যের বা অসত্যের সুযোগ নেওয়ারও কি দিয়েছে, কি পথ দিয়েছে। যেমন দুজন মানুষ, তাদের মধ্যে ঝগড়াঝাটি চলছে, অনেকদিন মুখ চাওয়াচাওয়ি নেই, কথা বলা বলি নেই, আপনি তাদের দুজনের মধ্যে মিলিয়ে দেওয়ার জন্য হালকা টুকটাক মিথ্যে বলে তাদের দুজনকে মিলিয়ে দিতে পারবেন, বরং এটাতে আপনি সওয়াব পাবেন। এই যে মিথ্যা কথা, মিথ্যা কথাটাকে পর্যন্ত ইসলাম জায়েজ করেছে সমাজে, সমাজের যে বন্ধন আছে সামাজিক বন্ধনকে রক্ষা করার জন্য। এই কারণে সমাজ হচ্ছে পারিবারিক বন্ধন এবং সামাজিক বন্ধন, এটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে রক্ষা করার জন্য ইসলাম এই ধরনের বাদ্যযন্ত্রকেও হারাম করেছে, জাদুবিদ্যাকে হারাম করেছে, এ ধরনের বদ নজর দেওয়া থেকে নিজেদেরকে বিরত থাকতে বলেছে, অন্যের বদ নজর থেকে বাঁচার জন্য নিজেদেরকে সতর্ক থাকতে বলেছে। এবং সবসময় ইবলিস শয়তানরা যে সমাজকে ধ্বংস করতে চায়, এটা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। এই কথাটা একেবারে মনে প্রাণে গেঁথে নাও, শয়তানকে কোনোভাবেই সুযোগ দিও না। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে করে আমরা সতর্ক হতে পারি। আজকের দার্স তাহলে এই পর্যন্তই থাকলো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে, 2-4 মিনিটের মধ্যে করুন ইনশাআল্লাহ। উম, আপনারা তো এখানে গীবত করা শুরু করে দিচ্ছেন। আমি আপনাদেরকে ইসলামী সঙ্গীতের বিভিন্ন জনের নাম তো নিতে বলি নাই, সাধারণভাবে বলতে বলেছি। হ্যাঁ, বিড়ালকে পুশ করানো হয় কিভাবে? এই যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে নফস আছে, সে কিন্তু নফস দিয়ে বুঝতে পারে না যে কোনটা ভালো কাজ করছে, কোনটা খারাপ কাজ করছে। সেই নফসের মধ্যে ইবলিস কি করে, বা শয়তান জিনরা, তারা এই নফসের মধ্যে তার প্রভাবটা তৈরি করে। তো আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি থাকে। কেউ যদি কালো জাদু করে সেটাকে আটকানোর জন্য আবার যদি ভালো জিনদের দিয়ে কিছু করানো হয়, তাহলে সেটা সঠিক কিনা? আমরা জাদুর যে অধ্যায় আসবে সেখানে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জিনদের রূহ আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য বলেছে দুইটা শ্রেণীকে, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য এই দুই গোত্র, দুই শ্রেণীকে বলেছেন, এবং এই দুই শ্রেণীকে সত্য মিথ্যা পার্থক্য করার যে জ্ঞান, সেটি বিবেক সেটি দিয়েছেন। এবং এই দুই শ্রেণীকেই চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো দিয়েছেন। এগুলোই প্রমাণ করে তাদের মধ্যে রূহ আছে, জিনদের মধ্যে রূহ আছে, মানুষের মধ্যেও রূহ আছে, এছাড়া ফেরেশতাদের মধ্যেও রূহ আছে। শুধু কোয়েশ্চেন আসতেছে। আপনাদের জন্য আলাদা একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে,
একেবারে আপনারা নোট করে রাখবেন আহ যে সমস্ত প্রশ্নগুলো আসে, এগুলো একেবারে লাস্টে একটা আমরা ডায়াস করবো শুধু প্রশ্ন উত্তরে। হ্যাঁ, আপনি বলেছেন যে সুগন্ধি ছিটানোর জন্য, সুগন্ধি বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে? যে কোনো সুগন্ধি, যে সুগন্ধিটা আপনার ভালো লাগে সেই সুগন্ধি দিয়ে আপনি আপনার ঘরকে ভরপুর রাখবেন। এই কারণেই আরব বিশ্বের মধ্যে একটা কালচার আছে যে তারা সুগন্ধি ধূপ দিয়ে ঘরের মধ্যে সুগন্ধি দিয়ে রাখে। তো অনেক সময় এটা আমি বলেছি কাদের জন্য, জিন বলতে আমরা কাদের কথা এখানে আলোচনা করছি? ভালো জিনদের ব্যাপারে আলাদা, আমাদের আলাদা করে আলোচনা করার প্রয়োজন নেই। খারাপ জিন যারা আছে তারা সুগন্ধি সহ্য করতে পারে না। ভালো জিনরা তো অবশ্যই সেই ক্যাটাগরিতে পড়বে না। এবং আর কিছু জিন আছে, এখানে অনেক ব্যাখ্যার বিশ্লেষণ আছে, এগুলো বলতে হচ্ছে আর কি। এক ধরনের জিন আছে আশিক জিন। তারা হচ্ছে কাউকে, কোনো মানুষকে প্রলোভন প্রলুব্ধ করার জন্য, তার ফাঁদে আটকানোর জন্য মিষ্টি কিছু সুগন্ধ ছড়িয়ে দেয়। এই সুগন্ধটি সে নিজের জন্য ছড়াচ্ছে না, জিনটা আপনার জন্য ছড়াচ্ছে। সে কিন্তু এই সুগন্ধটা খুব পছন্দ করছে তা কিন্তু না, সে আপনাকে বা একজন মানুষকে বিভ্রান্ত করার জন্য, খুব তার ইয়ার মধ্যে, ইস্কের মধ্যে জড়ানোর জন্য সুগন্ধি ছড়াচ্ছে। সে কিন্তু নিজে এটা পছন্দ করছে তা কিন্তু না। এটা আমাদেরকে বুঝতে হবে বিষয়টা। আশিক জিন যে মাঝে মধ্যে সুগন্ধি ছড়ায়, এগুলো কিন্তু কাছে আসে না। এটা বাস্তব সত্য যে খারাপ জিনরা দুর্গন্ধ সহ্য করতে পারে। আমরা যেভাবে এই, যারা ধূমপান করেন না তারা ধূমপানের গন্ধ সহ্য করতে পারে না, একইভাবে যে ধূমপান করে সে কিন্তু ধূমপানের গন্ধ সহ্য করতে পারে। একইভাবে জিনরা যারা নোংরা থাকে তারা নোংরা গুলোই সহ্য করতে পারে, সুগন্ধি সহ্য করতে পারে না। জিনরা যে মানুষের কথা মতো কাজ করে, এতে জিনদের কি লাভ? এটা হচ্ছে আপনার ওই যে নাম বললে তো সমস্যা, কিছু কোম্পানি আছে না, কিছু কোম্পানি, ফ্রড কোম্পানি আসে আসে কিছুদিন পরে। আপনি আপনার আন্ডারে যদি 10 জন লোক দিতে পারেন, প্রত্যেকের থেকে 5,000 5,000 নিয়ে, আপনি যদি 50,000 নিয়ে আপনার বসকে যদি দিতে পারেন, আপনি তাকে, সে আপনাকে 1 মাসে ডবল দিবে। আপনাকে সে ডবল দিবে 1 মাস পরে। সেরকম করে আবার ওই 10 জনে তাদের নিচে আরো 10 জন 10 জন করে নিয়ে আসছে। তো এই যে একটা সিস্টেম, এটাকে কি একটা বলে এটা, যাই হোক, শয়তানি জগতের মধ্যে, সাম্রাজ্যের মধ্যে এই সিস্টেমটা চালু আছে। ইবলিস, সে হচ্ছে সবার প্রধান। সে অন্যান্য জিনদেরকে তাকে পূজা করার জন্য বাধ্য করে। করলে কি হয়, এই সমস্ত জিন, ইবলিস তার অনুচর যে জিনগুলো আছে, জিনদেরকে কিছু কিছু সুযোগ সুবিধা দেয়, কিছু কিছু শক্তি দেয়। যেমনটা আমাদের মানুষের মধ্যেও আছে, যে পরাশক্তি, বিশ্বের পরাশক্তিগুলোকে আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের পরাশক্তিগুলোর সাথে অন্যান্য দেশগুলো যারা আতাত করে চলে, সেই দেশগুলোকে পরাশক্তিরা কিছু কিছু সুবিধা দেয়। এই যে বর্তমানে ইসরায়েলকে পুরোপুরি ভাবে আমেরিকা লালন পালন করছে। কেন করছে? কি লাভটা, আমেরিকার লাভটা কি? আমেরিকার কি লাভটা আছে, এটা যদি আপনি ভাবে দেখেন তাহলে জিনদের ব্যাপারটা বুঝতে পারবেন। তো জিনদের মধ্যেও তারা, জিনরা মানুষের কথা মতো কাজ করে, এর ফলে মানুষগুলোকে ইবলিসের বান্দা, ইবলিসের পূজারীতে পরিণত করতে পারে। এতে করে ইবলিস তো অসংখ্য খুশি হয় এবং সে নিজে নিজে একটা মহা অহংকারে অহংকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের মধ্যে কথাটি বলেছেন, ফাজাদুহুম রাহাকা। এই যে মানুষরা জিনদের সাহায্য নেয়, মানুষরা জিনদের সাহায্য নিয়ে বিভিন্ন কাজ করে, এবং এটার কারণে মানুষ মনে করে যে তারা খুব জিনদের সাহায্য নিয়ে বড় কাজ করে ফেলছে, কিন্তু এটা জিনদেরকে আরো আত্মরম্ভিতা তৈরি করে জিনদের মধ্যে, অর্থাৎ জিনদেরকে আরো বেশি অহংকারী করে ফেলে। যে দেখো, আমি এই মানুষটাকে নিজের কবজায় রেখেছি, আমি একে শয়তানের, ইবলিসের পূজারীতে পরিণত করেছি। যাই হোক, এগুলো বিস্তারিত কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকদের প্রভাবিত করে, করলে উপায় কি? তারা তো কোরআন বিশ্বাস করে না। হ্যাঁ, মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের লোকদেরকেও প্রভাবিত করে, এবং করাটা তাদের জন্য আরো সহজ বেশি। বিভিন্নভাবে তারা, যেহেতু ভূত প্রেত প্রেতাত্মা, পিশাচ ইত্যাদি বিষয়ে তারা বিশ্বাস করে, এবং এগুলো নিয়ে তাদের, এগুলো যেহেতু তাদের ধর্মের কিছু অনুষঙ্গ, এ কারণে খুব সহজে তাদেরকে বিভ্রান্ত করতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে কাফেররা, খুব বড় একটা বিষয় রয়ে গেছে, এটা আমি আগামী দার্সে উত্তরটা দেবো, খুব জটিল একটা বিষয়। সেটি হচ্ছে, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে জিনরা তো মানুষের ক্ষতি করে, যা বুঝলাম, তাহলে একটা ভালো জিনকে দিয়ে বর্তমান ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আমি ক্ষতি করতে পারবো না?
ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে শেষ করে দেওয়া যেতে পারে কিনা একটা জিন ব্যবহার করে, কিংবা ডব্লিউ বুশকে তো আমরা চাইলে আগে এটা চেষ্টা করে দেখতে পারতাম, কিংবা বর্তমান যে বাইডেন আছে তাকে। তো জিনকে ব্যবহার করে, যেহেতু খারাপ জিন এগুলো করে, ভালো জিন কিন্তু তো আমরা এই কাজটা করতে পারি যদি চেষ্টা করে কেউ। আসলে কি সম্ভব? এটা একটা প্রশ্ন, এটার উত্তর আমি আগামী ক্লাসে দেবো একটা। আর এটা বলি যে একজন আরেকজনকে দেখে, ওহ তুমি তো অনেক ভালো উন্নতি করলে তোমার চাকরিতে, এভাবে বলবো। বা তুমি অনেক সুন্দর, এভাবে বলবো। এটার কারণে অনেক সময় বদনজর, সবসময় পরে তা না, বদনজর পড়ে যায়। তো এই যে পৃথিবী জুড়ে একেবারে টিকটক সেলিব্রিটি অনেক হাজার হাজার, এর বাহিরে অনেক নায়ক অনেক নায়িকা আছে, তাদেরকে রাত দিন মানুষ দেখছে, রাত দিন ওয়াও ওয়াও হু হা হা লাভ রিয়েক্ট দিচ্ছে। এগুলোর কারণে তাদের মধ্যে কোনো প্রভাব পড়ছে না কেন? তাদের মধ্যে কোনো ধরনের রিয়েকশন হচ্ছে না বা বদনজর পড়ছে না কেন? এটা আপনাদের প্রশ্ন আসতে পারে, অনেকের আসে। তো এগুলোর উত্তর, এই দুটির উত্তর ইনশাল্লাহ আগামী দার্সে দেবো, যেহেতু একটু একটু লম্বা কথা। আহ নামাজ পড়ার সময় বিড়াল এসে যায় নামাজের মধ্যে বসে পড়ে, খামচি দেয়, গায়ের উপর লাফ দেয়, এটা কি জিনের সাথে সম্পর্কিত কিছু? আল্লাহু আলাম। যদি সেটার মধ্যে জিন থেকে থাকে তাহলে আর কি। তবে সেটা যে আপনাকে ক্ষতি করছে তা কিন্তু না। বিড়ালটা আপনার তো আসছে, ঠিক আছে, খুব বড় ধরনের যদি সমস্যা না করে তাহলে আশা করি সমস্যা নেই। এই ধরনের টুকটাক এগুলো ঘটেই থাকে, যেহেতু সেই ঘরের বিড়াল। মুতাজিলার কি ফেরেশতাদের ফিজিক্যাল এন্টিটি হিসেবে দেখে, এই বিষয় করে না, না। মুতাজিলারা বিশ্বাস করে তাদের কিছু অংশ আর কি মনে করে যে ফেরেশতারা হচ্ছে একটা শুভ, যেটাকে আমরা অশুভ শক্তি, শুভ শক্তি। শুভ শক্তি হচ্ছে ফেরেশতারা, অশুভ শক্তি হচ্ছে জিনরা। জিনরা কি পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে বসবাস করতে পারে? করতে পারে। অন্যান্য গ্রহে যেতে পারে, কারণ হচ্ছে মহাকাশের, আমরা যে প্রথম আসমান বলি, প্রথম আসমান কিন্তু আমাদের এই সৌরজগৎটা না শুধু। আমরা যেটাকে পুরো বিজ্ঞান এখন পর্যন্ত ইউনিভার্স বলে পুরো মহাবিশ্ব কল্পনা করছে, সেটা মাত্র প্রথম আসমানের অংশ। এরপরে আরো আসমান 7টা আছে। প্রথম আসমানের পরে আরো 6টা আসমান আছে। ওই আসমানের ওখানে ভিতরে ঢুকতে পারে না। তবে এই যে আমাদের আমাদের সৌরজগৎ, এগুলো কিন্তু প্রথম আসমানের একবারে ঠুনকো একটা জায়গা। এই জন্য বিভিন্ন গ্রহ উপগ্রহতেও জিনরা যাতায়াত করতে পারে, তবে সেখানেও তাদের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে। এবং এটা তাদের জন্য ক্ষতিকর। কোনো কিছু ভুলে গেলে সেটা তো আপনার আল্লাহ আছেন, আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ স্মরণ করাই দিবে। কারেন্ট ফেরেশতা কিভাবে জানবেন? কারেন্ট ফেরেশতা, আপনি হয়তো কোনো একটা জিনিস রেখেছেন, আপনি মনে 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 ঠিক করে রেখেছেন কোন একটা বিষয়, আপনার মনের মধ্যে তো আর কারেন্ট ফেরেশতা ঢুকতে পারবেন দূর, নাউজুবিল্লাহ, কারেন্ট ফেরেশতা এখানে লিখে লিখছে এই জন্য আমি কারেন্ট ফেরেশতা বলে ফেলতেছি। কারেন্ট জিন তো সেটা বুঝতে পারবে না। জিনদের সাথে কি কারেন্ট ফেরেশতা থাকে না? কারিন একটা ফেরেশতা, হ্যাঁ। এটা সুন্দর একটা প্রশ্ন। এটা এটা একটু স্টাডি করতে হবে আমাকে, আমি জানি না। মানুষের সাথে যেমন একটা করিন জিন থাকে আর একটা করিন ফেরেশতা থাকে। করিন মানেটা হচ্ছে সঙ্গী। একটা ফেরেশতা থাকে মানুষের সাথে, জিনদের একটা জিনও থাকে, খারাপ জিন। তো এরকম জিন যেহেতু আল্লাহর সৃষ্টি, জিনের সাথেও তো একটা ফেরেশতা থাকার কথা। এটা একটা চমৎকার প্রশ্ন, ইনশাআল্লাহ আমি এটা দেখবো, দেখে ইনশাআল্লাহ জানাবো। যাই হোক, সময় অনেক চলে যাচ্ছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। লুসিফার মানে হচ্ছে ইবলিসকে লুসিফার বলা হয় খ্রিস্টানদের পরিভাষায়। রুকিয়া করার সময় জিন হাজির হলে তার সাথে কথা বলা যাবে কিনা? যাবে, যদি হাজির হয়ে যায় নিজে থেকেই। তাকে হাজির করবেন তা না। হুম, তাবিজ নিজে নিজে কিভাবে করতে পারবো? ইনশাল্লাহ আসবে আখেরি দার্সে। জিনেরা যখন কোনো প্রাণীর রূপ ধারণ করে তখন তারা আল্লাহর ইবাদত কিভাবে করে? করতে পারে। যদি খারাপ জিন হয় তার তো ইবাদতের প্রয়োজন নাই, সে তো শয়তানের ইবাদত করবে। আর কিছু ভালো জিনরাও মাঝে মধ্যে রূপ ধারণ করে এবং তারা তখন ইবাদত করে। আহ এভাবে আমরা শুনেছি আমাদের উস্তাদদের কাছে, আমাদের মাদ্রাসায় এরকম উস্তাদরা, তাদের ছাত্র ছিল কিছু এরকম, তাদের কাছ থেকে শুনেছি, গভীর রাতে তারা দেখেছে সাপ নামাজ পড়ছে, কিতাব খুলে পড়ছে, এরকম দেখেছে, পড়তে পারে। ফেরেশতা হারুত মারুত সম্পর্কে এটা যেটাই আছে, আহ জাদুর যে অধ্যায় আছে সেখানে বলবো। কিভাবে বুঝবেন জাদু করেছে, এটাও আমি জাদু ইয়াতে বলবো ইনশাআল্লাহ। মুসলিম জিনেরাও কি আমাদের শত্রু? মুসলিম জিনেরা আমাদের শত্রু না, তবে আমরা তো জানি না এটা কি মুসলিম জিন নাকি মিথ্যে জিন।
কারণ একজন কাফের জিন এসে যদি আপনাকে বলে আমি তো জিবরিল, তাহলে তো আপনি বিশ্বাস করে ফেলবেন, যদি বিশ্বাস করতে হয়। কারণ এই জিনরা তো নিজেদেরকে ফেরেশতা দাবি করে বলেই ফেরেশতা, তাদেরকে মানুষ ফেরেশতা মনে করে ইবাদত করেছে অনেক মানুষ, যেটা আমরা একটু আগে আয়াতে দেখলাম। তো একজন জিন যখন আপনার কাছে এসে বলছে, প্রথমে তাকে ধরে নিতে হবে সে মিথ্যাবাদী। সে সত্যিকার অর্থে মুসলিম জিন কিনা এটা আপনি ভালো করে বুঝতে পারবেন না, এই জন্য তার কথা বিশ্বাস করার কোনো যুক্তি নেই। জিনরা ফেরেশতাদের দেখতে পারে? হ্যাঁ, ক্ষেত্র বিশেষে দেখতে পারে। সুর কি মানুষ তৈরি করতে পারে? না, পারে। গতানুগতিক সুর তৈরি করতে পারবে না কেন? আপনি কোকিল, একটা কোকিল ডাকছে, এটাও তো একটা সুর, এটা তো আপনি তৈরি করতে পারবেন চাইলে। ঘর বন্ধ করা, এটা খুব সহজ কাজ। ঘর বন্ধ করার কাজ আপনারা শিখে নেবেন, আহ নিজেরাও করতে পারবেন, খুবই সহজ। টেলিভিশনে সূরা বাকারা, টেলিভিশনে কেন ছাড়তে হচ্ছে? ল্যাপটপ নাই? টেলিভিশনে তো সূরা বাকারা মনে হয় নিয়মিত ছাড়ে না। আচ্ছা, টেলিভিশন মানে ওই যে যেগুলো এখন বর্তমানে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে, এলইডি গুলো, হ্যাঁ, ওখানে আপনারা করতে পারবেন। আমার আকীদা সম্পর্কে জানতে চাইতেছেন একজন ভাই? ইনশাআল্লাহ আমার আকীদা সম্পর্কে বলবো সময় করে একদিন। আমার আকীদা নিয়ে আমি কিভাবে বলবো? বাথরুমে পিশাচ বা এরকম কিছু না, এগুলো পিশাচ পিশাচ এইসব শব্দগুলো আমরা শুধু জাস্ট তৈরি করেছি খারাপ জিন বলতে। সবগুলোই খারাপ জিন ঘুরে ফিরে। এখানে পিশাচ আলাদা কোনো এন্টিটি, বা পিশাচের চিত্র আরেক রকম, আহ জম্বির আরেক রকম, বা মনস্টারের আরেক রকম, এরকম না। শারীরিক সম্পর্ক নিয়ে বলেছি আমরা। সুগন্ধি বেশি ইউজ করলে জিনে ধরে, এটা না, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুগন্ধি ব্যবহার করতেন, এবং তার প্রাকৃতিক ভাবে তার গায়ের মধ্যে সুগন্ধ ছিল। এটা আমাদের সুন্নত হিসেবে করতে হবে। মানুষের সাথে কারেন্ট জিন থাকে একটা। যাক, আমাদের প্রশ্ন মোটামুটি যা এসেছে তার উত্তর দিয়েছি। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। আমরা সবাই মজলিস সমাপ্তির যে দোয়া, সেই দোয়াটি পড়ে বিদায় নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শুধু শুনলে হবে না, শুনলাম এবং আবার চলে গেলাম সেই আপন জগতে, সেরকম না। শুনলাম, এগুলো আমল করার চেষ্টা করতে হবে, এবং নিজেকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিজের। আমাদের নিজের জগৎকে নিজেদেরকে সাজাতে হবে। আমরা জানি যে আমাদের বহির্বিশ্বে, আমাদের আশেপাশে একটা অদৃশ্য জগৎ আছে যারা আমাদের ক্ষতি করতে চায়। এজন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহর সাহায্য নিয়েই চলতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেওয়া যে পথ এবং জীবন বিধান, সেটাকেই আঁকড়ে ধরতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।